আসসালামু আলাইকুম। সার্জিস ছাত্র, কোনো ব্যবসা বাণিজ্য নাই, কিন্তু নিজে লেখায় যাই উড়োজাহাজে ও শতাধিক গাড়িবহর নিয়ে। এই বিপুল পরিমাণ অর্থের উৎস কি জাতি জানতে চাই। আবার তার একটা রিয়েলিটি বক্তব্য আছে। কি রিয়েলিটি? চলুন তার বক্তব্যটা একটু দেখি। তোমার টাকা নাই, তারপরে চলতেছি। এটাই হচ্ছে রিয়েলিটি। যে আপনি আমাদের যারা সমন্বয় বলে যাদেরকে চিনেন, তাদের পকেটে হাত দিলে কখনো 2-3 হাজার টাকাও পাবেন না। আমার পকেটে মানি ব্যাগও নাই। হ্যাঁ, ওটাই তো রিয়েলিটি। যাচ্ছ উড়োজাহাজে, নামতিছ, তারপরে শসা গাড়ি নিয়ে শোডাউন করতেছ। এসবের মাল করে আসে কোথার থেকে? আপনাদেরকে আমি দেখাচ্ছি তথ্য প্রমাণ সহ। এই যে দেখেন মালটা, একটু অন করি। এই দেখেন শোডাউন, দেখেন এটাই হচ্ছে রিয়েলিটি। এইটাই হচ্ছে রিয়েলিটি। পকেটে 3,000 টাকা নাই, আবার উড়োজাহাজ থেকে নামে এইভাবে শোডাউন দেয়। দেখে খাস বাংলায় কি কয় ভাই? আরে মিয়া, রাজনৈতিক দলগুলো তো এমনই, তাহলে এত অভিনয় করা লাগে কেন? হাতে তো ছিল না কোনো কানাকড়ি। কেন নূর ভাইয়ের বক্তব্য শোনেন নাই? ছাত্রলীগ করতো, ছাত্রলীগ থেকে উঠে এসেই এখন আবার হয়েছে সমন্বয়ক, মানে ছাত্রলীগের গুপ্ত হয়ে উঠে এসে সুবিধা সব জায়গায় নিতে হবে তোমার। এখন অনেকে আবার বলতে পারেন যে না, এমনটা তো হয় রাজনীতিতে। আরে ভাই, রাজনীতিতে তো হয়, যারা টাকা ইনভেস্ট করে তাদের কিছু স্বার্থ সংশ্লিষ্টতা আছে না? আপনার পিছনে কি টাকা এমনি এমনি ঢালে? কই আমার পিছনে তো ঢালে না। সব বাদ দেন, এটাই রাজনীতি। শুধু দাদির আচরণ কিংবা এর আগে যারা বাংলাদেশ চালাইছে তাদের আচরণ না। সাধারণ ছাত্র এখন আর আপনারা নাই, আপনারা নতুন একটা রাজনৈতিক দল খুলছেন। সুতরাং আপনাদের কার্যকলাপের যে সমালোচনা হবে, এটা অবশ্যই আপনাদের সহ্য করতে হবে।